Hello, you are watching Goodman Talking and I am the good man. আমি সবসময় একটা কথা বলি, সেই কথাটা হচ্ছে যে প্রযুক্তি কখনো মানুষের শত্রু হতে পারে না। কিন্তু অনেকেই ইনিয়ে বিনিয়ে বলার চেষ্টা করেন যে প্রযুক্তির মধ্যে নানা রকমের অসঙ্গতি আছে, এটা মানুষের কার্যক্রমকে দুর্বল করে দেয়, মানবিকতাকে দুর্বল করে দেয়, প্রযুক্তি ইচ্ছা করলে ম্যানিপুলেট করা যায়। আরে ভাই, আপনার দেশে, আপনার জাতিতে, বাঙালি জাতিতে ম্যানিপুলেট করার বাকি আছে কি? আমার পরিষ্কার কথা, আপনি যে ম্যানুয়াল সিস্টেমের কথা বলেন বা কোনো সিস্টেমই নাই, যার কোনো সিস্টেমই নাই, সেটা ম্যানিপুলেট করবেন কি আর না করবেন কি, তাই না? মানুষ কি এই প্রযুক্তির বাইরে যা কিছু আছে তাকে ঘুরপ্যাচ করানোর চেষ্টা করছে না? আমার আপনার জীবনে কি এই অভিজ্ঞতা কি নাই? অবশ্যই আছে। কিন্তু প্রযুক্তির নাম শুনলে এমন একটা বিষয়, সেটা হচ্ছে মানে সৎমা টাইপের একটা ব্যাপার। ওটা না না না, ওটা আসলে আমাদের জন্য না। আমরা খুব ঐতিহ্যবাহী, একটা জমিদারি একটা ভাব। আমাদের সাথে আসলে প্রযুক্তি যায় না, প্রযুক্তি হচ্ছে ওয়েস্টার্ন কালচার, এইসব ব্লা ব্লা ব্লা। কিন্তু ব্যাপারটা একদমই তা না। আমার কাছে উল্টো যেটা মনে হয়, প্রযুক্তি হচ্ছে অসম্ভব রকমের সাহায্যকারী একটা সিস্টেম। এইটা আপনারা বা আমরা অনেক ক্ষেত্রেই চাই না, বিকজ আমরা এটাকে বেসিক্যালি ভয় পাই। ভয় পাই মূলত দুটো কারণে। সেটা হচ্ছে, আমার উপরে এর মাধ্যমে কেউ কি বাড়তি খবরদারি করবে, আর একটা বড় কারণ হচ্ছে আমার জ্ঞানের স্বল্পতা। আমি এ সম্পর্কে তেমন কিছুই জানি না। আপনি প্রায় সময় নিশ্চয় খেয়াল করে দেখবেন, আমি অনেক পরিচিত মানুষ পাই এরকম, যে তার এ সংক্রান্ত জ্ঞান কম বলে কেউ মনে করতে পারে, তখন ঠাস করে একটা মন্তব্য করে বলেন যে আমার এসব টেকনোলজিতে খুব একটা আগ্রহ নেই। হ্যাঁ, এগুলো সময় নষ্ট। আপনি দেখবেন মোবাইল বা যে কোনো ধরনের অ্যাক্সেসরিজ বা ক্যামেরা বা এই ধরনের গ্যাজেট টাইপের যা কিছু আছে, কিছুক্ষণ শুনবে, তারপর বলে এগুলোর সময় নাই আমার হাতে। ব্যাপারটা সময় নাই না, ব্যাপারটা হচ্ছে ওই দুইটা ভয় তাদের মধ্যে কাজ করে। এক হচ্ছে আমাকে এর মাধ্যমে কেউ কন্ট্রোল করছে কিনা, আর একটা হচ্ছে বড় কারণ যেটা, যে এর সম্পর্কে একেবারেই স্বল্প জ্ঞান বা জ্ঞানহীনতা। এই জিনিসটা ধরা পড়ে যাবে, সেই জন্য উনি বলছেন যে ওনার সময় নাই, এগুলো নিয়ে ঘাটাঘাটির টাইম নাই, এমন একটা বিষয়। সে যাই হোক, প্রযুক্তির যে কথাটা শুরু থেকে বলছি, যে রাজধানী ঢাকা এখন থেকে এআই জেনারেটেড ট্রাফিক সিগন্যালের আওতায় আসছে, ট্রাফিক সিস্টেমের আওতায় আসছে। ঠিক আছে, এইটা আমার কাছে খুব পজিটিভ একটা ব্যাপার মনে হয়েছে। পজিটিভ ইন এ সেন্স যে আপাতত পাইলট প্রজেক্টের অংশ হিসেবে 25টা পয়েন্টে ঢাকায় এই তদারকির কাজটা করা হবে, এবং তার মাধ্যমে আপনাকে তাৎক্ষণিকভাবে রাস্তার মধ্যে থামানো হবে না, বা জেরা করা হবে না, বা আপনার কাগজপত্র দেখতে চাওয়ার যে ব্যাপার ঝামেলাগুলো আছে, এগুলো হয়তো করা হবে না। কিন্তু আপনি সার্বক্ষণিক নজরদারিতে আছেন, এবং আপনি কোনোভাবে আইন যদি ভাঙেন, তাহলে স্বয়ংক্রিয়ভাবে, এআই যেহেতু, তাই তো, কৃত্রিম বুদ্ধিমত্তা একেবারে স্বয়ংক্রিয়ভাবে কাজ করে, সেই এআই স্বয়ংক্রিয়ভাবে আপনার বিরুদ্ধে একটা মামলা করে দিবে প্রচলিত আইন অনুযায়ী, এবং তার একটা এসএমএস বা নোটিফিকেশন আপনার মোবাইলে চলে আসবে থ্রু দ্য মেসেজ সার্ভিস। আপনি এখন বলতে পারেন যে সমস্যা আছে 100টা, এআই কি 100টা সমস্যার সমাধান করতে পারবে? না। সমস্যা 100টার মধ্যে রাস্তার পুলিশ দৌড়ে দৌড়ে হয়তো 5টা সমস্যার সমাধান করতে পারতো। এখন এআই এর প্রভাবের মাধ্যমে হয়তোবা 30টা সমস্যায় লাগাম আসবে। দেখেন, 100টা থেকে তখন 70টায় চলে আসবে, বা 40টায় যদি লাগাম পড়ে তাহলে 60টায় চলে আসবে, কিছুটা কমবে। অলরেডি আমরা শুনেছি যে রাস্তায় গাড়ি যথেষ্ট পরিমাণে নিয়ম কানুন মেনে গত কয়েকদিন থেকে চলছে, কারণ সবার মনেই একটা চিন্তা যে আমাকে তো কেউ দেখছে। যদি আমি অতটা খেয়াল করিনি, কিন্তু শুনছি বা পত্রিকায় পড়ছি যে সবাই নাকি একটু সচেতনভাবেই সিগন্যালগুলো পার হচ্ছে, বা রেড সিগন্যাল চলা অবস্থায় ফট করে যে একটা বাইক দৌড় দিয়ে ওপারে চলে যায়, এইটা নাকি অনেকটাই বন্ধ হয়ে গেছে। তো আমরা যে বলি যে কোনো কাজে লাগবে না বা এগুলো ফালতু সিস্টেম, একদমই না। টেকনোলজি যদি সঠিকভাবে ব্যবহার করতে পারি, তাহলে এই বিষয়টি আমাদের অবশ্যই খুব ভালোভাবে কাজে লাগবে। সে যাই হোক, এআই প্রযুক্তিকে আমরা সাধুবাদ জানাই, কিন্তু আমার একটা সাধারণ মানুষ হিসেবে ছোট্ট প্রশ্ন আছে। সেই প্রশ্নটা আমি একটু উত্থাপন করে যেতে চাই। এর আগেও ট্রাফিক সিস্টেম নিয়ে আমার একাধিক ভিডিও বা রাইট আপ ছিল, সেই জায়গাটা ধরে আমি একটু আবার মনে করিয়ে দিতে চাই যে আমরা এর আগে দেখেছি পুলিশ বক্সের সামনে
অনেক ট্রাফিক সার্জেন্ট ওখানে গ্যাদার করে থাকেন এবং বাইক ধরেন, পিকআপ ধরেন, প্রাইভেট কার ধরেন, চোখের সামনে একেবারে লোকাল যে গণপরিবহনগুলো বিভিন্ন কোম্পানির একেবারে রাস্তার মাঝখানে তেরা বেঁকা করে রেখে যাত্রী ওঠানো নামানো, লম্বা সময় থেকে দাঁড়িয়ে থাকা এবং সেখান থেকে নড়ছেন না একেবারে সে ড্রাইভার। এই জায়গাটা চোখের সামনে দেখেও একটা ট্রাফিক সার্জেন্টকে কোনোদিন দেখলাম না একটা বাসের ড্রাইভারকে সরাসরি ধরতে এবং তাকে সাজা দিতে। এটা একটা অদ্ভুত কারণ আমার কাছে মনে হয় যে হতে পারে আমরা অনেক সময় এরকম ভাবে বলি যে ল সবার উপরে অ্যাপ্লাই হয় না, কিছু ক্ষমতার ব্যাপার স্যাপার থাকে, তো গোপনে বা চোখের আড়ালে এগুলো একটু টুকটাক ব্যালেন্স হয়। কিন্তু এতে একেবারে চোখের সামনে তেরাবেকা করা গাড়িটাকে কিচ্ছু বলা হচ্ছে না, পাশ থেকে নিরালায় চলে যাওয়া একটা গাড়িকে থামিয়ে তাকে ধরা হচ্ছে এবং তার কাগজপত্র চেক করা হচ্ছে। এক অদ্ভুত ব্যাপার ছিল। এখন এআই প্রযুক্তি, এআই তো এসব বোঝে টোঝে না। এখন এআই এর মধ্যে কি এই গণপরিবহন বা বাসগুলোকে কি আলাদা চ্যাপ্টারে ফেলে দেওয়া হবে যে না ওদেরকে আগেও কিছু বলা হয়নি, এখনো কিছু বলা হবে না, এরকম কি কোনো কিছু? আমি ঠিক জানি না। আমি চাইবো এআই এর আন্ডারে প্রত্যেকটা বাহন চলে আসুক, প্রতিটা বাহন, ব্যক্তিগত গাড়ি, মোটরসাইকেল, পিকআপ, তারপর ইভেন ব্যাটারি রিক্সা, এগুলো যেমন আসুক, একই সাথে গণপরিবহন বা বাসগুলো, ঢাকার লোকাল বাসগুলো যেন এর আওতায় আসে। এইরকম পাগলের মতো সমস্ত শহর জুড়ে রাস্তার মাঝখানে যেখানে খুশি সেখানে দাঁড় করিয়ে রেখে সামনে পুরো ফাঁকা, পেছনে আধা কিলোমিটার জ্যাম, শুধুমাত্র 3টা বাসের এরকম বাঁকা করে রাখা এবং একটার সাথে আর একটা পাল্লা দেওয়ার কারণে। এই দৃশ্য আমি আপনি নিশ্চয়ই সবসময় চোখে দেখি। আশা করব এবারের এআই প্রযুক্তি এই সমস্যাটারও একটা বড় ধরনের সমাধান করবে। সে যাই হোক, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে আমাদের ট্রাফিক সিস্টেমে স্বাগত জানাই। আমার জন্য এই জিনিসটা খুব ভালো হয়েছে বলে আমি মনে করি। আমি অত্যন্ত খুশি। এখন শেষ পর্যন্ত বাংলাদেশের কোনো সিস্টেম টেকাতে হলে তো অনেক পথঘাট পেরোতে হয়। এই সিস্টেমটা শেষ পর্যন্ত টিকে কিনা সেটাই হচ্ছে দেখার বিষয়। ঢাকা সিটি ট্রাফিক কন্ট্রোলিংয়ে এআই সিস্টেম পুরোপুরিভাবে সফল হোক, এমনটা প্রত্যাশা আমার সর্বান্তকরণে। সবাইকে অনেক ধন্যবাদ। আপনারাও জানাবেন এ নিয়ে আপনারা ঠিক কি ভাবছেন, কি মনে করছেন। ভালো থাকবেন। পরে আবার কথা হবে নতুন কোনো ভিডিওতে।